আমার স্বামী ঠিকমতো নামাজ পড়েন এবং হাদিস নিয়ে কিছু বললে উল্টাপাল্টা বলেন এবং বেশিরভাগ তাহাজ্জুদের নামাজ পড়ে, আল্লাহর কাছে বলি তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে বলি আল্লাহ তাকে হেদায়েত করে কিছু হেদায়েত করো, কিন্তু কিছু হয় না। এমন কিছু কি আছে যা করলে আমার স্বামীকে আল্লাহ হেদায়েত দান করবেন? মাজারে সিজদা করা, নিয়ত মানত করা কিংবা ঢোল বাজনা বাজানোর ব্যাপারে শরীয়তের বিধান কি? কেউ যদি পীর ধরা ফরজ মনে করে এবং পীর বা গুরুই আল্লাহ, গুরুই খোদা মনে করে এবং বিশ্বাস করে এবং সমাজে জাহির করে, তাকে কি কাফের বলা যাবে? যদি সে কাফের হয় তাহলে তার জানাজা দেওয়া জায়েজ আছে কিনা? আমি নববিবাহিত যুবক, আমার স্ত্রী মাদ্রাসা পড়ুয়া, নামাজি, পর্দানুশীন। বিয়ের কিছুদিন পর স্ত্রীকে নিয়ে পাশের এলাকা বেড়াতে যায়। প্রতিমধ্যে ঘড়িতে দেখি আসর ওয়াক্ত শেষ হতে 15 মিনিট সময় বাকি আছে। বাড়িতে গিয়ে ওয়াক্ত পাবো না, তাই বাজারের একটি মসজিদে স্ত্রীকে নামাজ পড়ার কথা বললে সে অসম্মতি জানায়। তখন তাকে জোর করে ওযু করিয়ে মসজিদে নামাজ পড়ায়। নামাজের শেষের দিকে মসজিদের মুয়াজ্জিন তার নামাজ পড়া দেখে ফেলে। শ্বশুরবাড়ির লোকজন মসজিদে নামাজ পড়া বিষয়টিকে ভালোভাবে নেয়নি। এখন আপনি বলুন আমি কি ভুল করেছি না সঠিক করেছি? ভাইরা, আমাদের মা বোনদেরকে নিয়ে যদি আমাদের কোথাও সফরে যাওয়া লাগে, পথে নামাজের ওয়াক্ত হয়, তখন নামাজটা কি শুধু পুরুষদের উপরে ফরজ হয় না মহিলাদের উপরে ফরজ হয়? মহিলাদের উপরে ফরজ হয়। এই ফরজ নামাজের ওয়াক্ত যখন হয়ে যায়, পুরুষ মহিলা সবার উপরে ফরজ হয়। তখন কোনো মহিলা যদি নিজের গন্তব্যে গিয়ে ওই ওয়াক্তের ফরজ নামাজটা আদায় করতে পারবে, সেই সুযোগ সময় থাকে হাতে, তাহলে তিনি বাসায় গিয়ে নামাজ পড়লে চলবে। কিন্তু যদি এমন হয় যে না, গন্তব্যে যেতে যেতে এই ওয়াক্তের এই নামাজের ওয়াক্তই থাকবে না, তাহলে অবশ্যই তাকে ফরজ নামাজ পড়ে ফেলতে হবে, যে অবস্থায় হোক। এমনকি যদি রাস্তার ধারেও দাঁড়ায় নামাজ পড়তে হয়, পড়ে ফেলতে হবে। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয় নামাজকে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের জন্য, এখানে নারী পুরুষ সকলের জন্য বলা হয়েছে, নির্দিষ্ট সময় পড়াটাকে ফরজ করেছে। অতএব ওয়াক্ত চলে যাচ্ছে, উনি রাস্তার পাশে এক জায়গায় দাঁড়ায় পড়ে নামাজ পড়বেন, মসজিদে এক কোণা নামাজ পড়বেন, অথবা কোনো দোকানে নামাজ পড়তে তোমার লজ্জা হচ্ছে, এই লজ্জাটা শয়তানের সৃষ্টি করতেছে, এটা ঈমানি লজ্জা নয়। অতএব নিজের বোন, মা, স্ত্রী, কোনো মাহরাম মহিলার সাথে থাকলে নামাজের ওয়াক্ত হলে তাদেরকে নামাজ পড়াতে হবে। প্রয়োজনে মসজিদের এক কোণে পড়াবেন। উচিত তো হলো বাজারের এবং পাবলিক প্লেসের যে মসজিদগুলো আছে সেগুলোতে অবশ্যই মহিলাদের জন্য যেন নামাজের ব্যবস্থা থাকে, কারণ মহিলাদের ওয়াক্ত হলে যারা যেন নামাজ পড়তে সেখানে পারে, সেই ব্যবস্থা রাখা উচিত। যদি কোনো কারণে না রাখে, তাহলে ইমাম সাহেবকে, মুয়াজ্জিন সাহেবকে বলে, মসজিদের খাদেম সাহেবকে বলে, যদি নির্জন কোনো জায়গা পাওয়া যায় সেখানে এক পাশে নামাজ পড়বে। নির্জন কোনো জায়গা নাই, কাউকে পাওয়া যাচ্ছে না, নামাজ পড়তে হবে, তাহলে ওই অবস্থা পড়ে নেবে। প্রয়োজনে এক পাশে নেকাব পরে, এমনি সাধারণ অবস্থা মুখ ঢেকে মহিলারা নামাজ পড়বে না, কিন্তু এখানে অন্য পুরুষরা আছে দেখা যাবে, তাহলে মুখ ঢেকে প্রয়োজনে ওই অবস্থা নামাজ পড়ে নেবেন। এটাকে যদি শ্বশুরবাড়ির লোকজনরা খারাপভাবে নেয়, এটা তাদের অজ্ঞান, তাদের না বুঝার কারণে। যে নারী এটার ব্যাপারে তিনি এটাকে মনে করছেন তার স্বামী তার প্রতি অবিচার করছেন, তিনি ভুল করছেন, বরং ওয়াক্ত হলে নামাজ পড়তে হবে। আমি আমার পরিবার নারীদেরকে নিয়ে এরকম একাধিকবার হয়েছে যে বিভিন্ন জায়গায় পাবলিক প্লেসে দেখা গেল নামাজের ওয়াক্ত চলে যাবে, আর সময় পাওয়া যাবে না, তো মসজিদের এক কোণায়, পিছনে, দোতলায় কোনো এক জায়গায় নিজে পাশে দাঁড়িয়ে থেকে তাদের নামাজ পড়ায় নিয়েছি। এরকম প্রায় সময় হয় এবং এটা হওয়াটাই বাঞ্ছনীয়। এটাকে দোষের মনে করা মূর্খতা এবং অজ্ঞানতা। ইমানদার যেখানে ওয়াক্ত হবে সেখানে নামাজ পড়বে। যদি নামাজের ওয়াক্ত নিজের বাড়িতে গেলে না থাকে বা না থাকার ভয় থাকে, তাহলে সেক্ষেত্রে মহিলারা অবশ্যই নামাজ পড়ে ফেলতে হবে। এমনকি আপনি অনেকে অজুহাত দেয় যে হুজুর নামাজ পড়ার কোনো জায়গা নেই, মসজিদ বন্ধ। আমি বলি ভাই, আপনি এটা দোকানে ঢুকে যে দোকানদারে বলেন ভাই আমার সাথে আমার ওয়াইফ আছে, আমার মা আছে, 4 রাকাত নামাজ পড়বে, বাংলাদেশে কোনো দোকানদার নিষেধ করবে? আমার তো মনে হয় না। অবশ্যই জায়গা করে দিবে যে ভাই শুধুমাত্র ফরজ নামাজটা পড়বে, ছুটে যাচ্ছে, একটু সময় দেন, সবাই জায়গা দেবে ইনশাল্লাহ। অতএব যারা এই সমস্ত ঠুনকো অজুহাতে নামাজ পড়েন না, অনেক মহিলা আছে বোরকা পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, বাসায় নামাজ পড়ে, বাহিরে তিনি আর নামাজ পড়তে চান না, ইতস্ত বোধ করেন যে মানুষের সাথে নামাজ পড়বে, এটা মূর্খতা। আরে নামাজ হলো ইমানদারের জন্য শ্বাস প্রশ্বাস জীবন রক্ষার জন্য যেরকম গুরুত্বপূর্ণ, ইমানের জন্য নামাজ ওরকম গুরুত্বপূর্ণ। এটা ছাড়া ইমানদারের ইমানে টিকতে পারে না, বিধায় ফরজ নামাজ চলে যাবে আর সে কিসের লজ্জা, লাজুকতা, জড়তার কারণে নামাজ পড়বে না, এটা হতে পারে না, এটা জাহালাত এবং মূর্খতা। অতএব নামাজ সর্বাবস্থা আমরাও পড়বো, আমাদের মা বোনদেরকেও পড়াবো ইনশাআল্লাহ। সফরেও ছাড় দেব না। অনেক সময় দেখা যায় রেলে, বিমানে অনেক পুরুষ, মহিলাদের কথা কি বলবো, অনেক পুরুষ আছে নামাজি মানুষ, কিন্তু ওখানে নামাজ পড়ে না। কেন? বলে যে ঝামেলা, কিভাবে পড়বো? আরে ভাই, জান্নাতের আশা করেন আর একটুকু ঝামেলা সহ্য করবেন না?
চলন্ত বাসে, বাস থামবে না, এদিকে ফজরের ওয়াক্ত চলে যাচ্ছে, অজু আছে, এই অবস্থায় আমি এরকম একাধিকবার হয়েছে সম্ভবত, না জানি একবার তো শিওর, যে বাসের অবস্থায় ওই বাসের যে মাঝখানে চিপা জায়গাটা আছে ওখানে দাঁড়ায়া, বাস যেদিকে যাচ্ছে তার উল্টা দিকে কেবলা, বস ওদিকে দাঁড়ায় নামাজ পড়ে ফেলছে। সিট ধরে ধরে নামাজ পড়েন, পড়ে যাওয়ার ভয় থাকলে সিট ধরেন, কোনো অসুবিধা নেই। আর দাঁড়াইতে পারেন না, বৃদ্ধ মানুষ, তো বসে বসে পড়েন, নামাজ পড়তে হবে, কোনো অবস্থাতে ছাড় নাই। আপনি রেলে যাচ্ছেন, রেলে নামাজের জায়গা আছে কিনা খবর নেন, নামাজের জায়গা নেই, তাহলে সেক্ষেত্রে আপনার ওই যে দরজার যে চিপা আছে আশেপাশে এই জায়গাগুলোতে একটু ফাঁক করে 2 রাকাত নামাজ পড়ে ফেলান, আপনাকে কেউ বাধা দিবে না, সবাই সাহায্য করবে ইনশাআল্লাহ। অতএব হিম্মত থাকতে হবে, হিম্মত। ফরজ নামাজ ইমানদার কখনো ছাড়তে পারে না, যেটা ছাড়ার মতো সেটা ছাড়েন, কিন্তু ফরজ নামাজ ছাড়তে পারবেন না। আপনি ফরজটা অন্তত পড়েন, সুন্নত দরকার হলে, অসুবিধা হলে না পড়লেন ওই দিন। অতএব সফরে, রেলে, বিমানে, যে অবস্থায় থাকি না কেন 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়তে হবে, পুরুষদের জন্য, নারীদের জন্য, এক্ষেত্রে কোনো ছাড় নাই। সফরে যাওয়ার আগে প্ল্যান করবেন যে নামাজের ওয়াক্তের কি হবে, এবং যদি ফেঁসে যান ওই অবস্থায় নামাজ পড়তে হবে আপনাকে, যাই থাকুক না কেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমি আপনাকে অনেক মেসেজ করি, রিপ্লাই পাই না। আমার প্রশ্ন হলো, আমার স্বামী ঠিকমতো নামাজ পড়েন এবং হাদিস নিয়ে কিছু বললে উল্টাপাল্টা বলেন, এবং বেশিরভাগ তাহাজ্জুদের নামাজ পড়ে, আল্লাহর কাছে বলি, তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে বলি, আল্লাহ তাকে হেদায়েত করে, কিছু হেদায়েত করো, কিন্তু কিছু হয় না। এমন কিছু কি আছে যা করলে আমার স্বামীকে আল্লাহ হেদায়েত দান করবেন? আমার ছেলে আগামী মাসে পাগড়ি পাবে, দোয়া করবেন, ও যেন আপনার মতো বড় আলেম হতে পারে। আলহামদুলিল্লাহ, এটাও আমাদের কোনো বোন হয়তো প্রশ্ন পাঠিয়েছেন। এই প্রশ্নগুলো দেখলে মনে হয় আমাদের দেশে পুরুষদের মধ্যে অমানুষের সংখ্যা অনেক বাড়তেছে মনে হয়। অতএব মহিলারা দিনের ক্ষেত্রে অগ্রসর হয়ে যাচ্ছে। সারা বাংলাদেশে মাহফিলগুলোতে বেশিরভাগ জায়গায় দেখি পুরুষের চাইতে মহিলাদের উপস্থিতি বেশি, পুরুষের চাইতে মহিলারা অগ্রসর বেশি। আমি অনেক মা বোনদেরকে বলি, সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন একজন পুরুষ না একজন মহিলা? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি সর্বপ্রথম ঈমান আনছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। একজন নারী প্রথম মুসলমান। দেখেন, ইসলামের প্রথম সদস্য একজন নারী, একজন পুরুষ না। কিন্তু আল্লাহর জন্য সর্বপ্রথম নিজের জীবন বিলিয়েছেন, শাহাদাত বর্জন করেছেন, তাও একজন নারী, কোনো মহিলা না। সাধারণত শহীদ মহিলারা খুব কমই হয়েছে, কিন্তু প্রথম শহীদ তারাই হয়েছে, মহিলারাই। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রথম আল্লাহর রাহে জীবন দিয়েছেন, শাহাদাত বরণ করেছেন। অতএব আমাদের মা বোনদের, তাদের দিয়ে দিনের অনেক খেদমত হতে পারে। অনেক মহিলারা আছে, তাদের ঘরে এরকম অমানুষ স্বামী আছে যে তাদেরকে কোনোভাবে বোঝানো যায় না। আমার এই বোনকে এবং অন্য বোনদেরকে বলতে চাই, যাদের এরকম অমানুষ স্বামী আছে, আপনি আপনার চেষ্টা চালাবেন, দোয়া করবেন, ভালোবাসা দিয়ে, মহব্বত দিয়ে, আদর স্নেহ দিয়ে তাকে আপনার লাইনে আনার চেষ্টা করবেন। কোনোভাবে যদি দেখেন যে না অমানুষ, কপালে হেদায়েত নাই, তো মনে রাখবেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। আল্লাহ তাআলা তার রাসূলকে বলছেন, আপনি যাকে চাইবেন আপনার পছন্দ মতো সবাইকে হেদায়েত দিয়ে দিবেন, এই ক্ষমতা আপনার নাই। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা তাকে হেদায়েত দিবে। এটা সম্পূর্ণ আল্লাহর হাতে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আপন চাচা আবু তালেব এত আদর যত্ন দিয়ে বড় করেছেন, আগলে রেখেছেন সকল বিপদ আপদ থেকে। সেই মানুষটাকে হেদায়েত তিনি এনে দিতে পারেন নাই, আপনি কোত্থেকে আপনার স্বামীর হেদায়েতের নিশ্চিত করবেন? আমরা দোয়া করব, চোখের পানি ফেলবো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফেলে কেঁদে কেঁদে তার মায়ের হেদায়েতে পাশ করায় নিছেন, আল্লাহ নবীর কাছে দোয়া চাইছেন, দোয়া করছেন, তার মার হেদায়েত হয়ে গেছে। সবার হেদায়েত যে হবে এমন কোনো কথা নাই। আমরা চেষ্টা করব এবং দোয়া করব। এবং যেহেতু আপনার ছেলে মাশাআল্লাহ হাফেজ হচ্ছে, আশা করা যায় এক সময় ছেলের মাধ্যমে তার বাবা হেদায়েত লাভ করবে। আপনি সে দোয়া করবেন এবং চেষ্টা চালাবেন। আমার প্রশ্ন হচ্ছে, মাজারে সিজদা করা, নিয়ত মানত করা কিংবা ঢোল বাজনা বাজানোর ব্যাপারে শরীয়তের বিধান কি? ভাইরা আমার, মাজারে সিজদা করা শিরক। মাজারে সিজদা করা, যদি কোনো কবরওয়ালাকে কেউ সিজদা দেয় তাহলে তার ঈমান হারা হবে। যেই সিজদা আল্লাহর জন্য নিবেদন করতে হয়, এটা ইবাদতের মূল, সেই বিষয়টা যদি আল্লাহ ছাড়া আল্লাহর কোনো সৃষ্টির সামনে নিবেদন করা হয় তাহলে সেটা শিরক। এবং শিরকের অপরাধ হলো অমার্জনীয় অপরাধ। যদি তওবা করে কেউ ফিরে আসে ভিন্ন কথা, তাহলে মাফ হতে পারে। এই অবস্থায় যদি মারা গেলে সে কাফের বেঈমান হয়ে মারা যাবে, যদিও মানুষ তাকে মুসলমান মনে করুক। একইভাবে অনেকে নিয়ত করে, মানত করে মাজারে। মানত এটা আল্লাহর নামে হবে, আল্লাহ ছাড়া কারোর নামে মানত হতে পারে। অনেকে বিভিন্ন মাজারে গরু ছাগল দেয়,
এবং ওই গরু ছাগল জবাই হয় পীর সাহেবের নামে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ওলা তাকুলু মিম্মা লাম ইউযকার ইসমুল্লাহি আলাইহি, যে পশু জবাই করার সময় আল্লাহর নাম নেওয়া হয় নাই, অন্যের নাম নেওয়া হয়েছে, তোমরা সেই পশু থেকে গোশত খাবে না, ওটা হারাম। এবং যারা এই কাজ করবে তারা গুনাহগার হবে, তারা শিরকে লিপ্ত হবে। ভয়ঙ্কর একটা বিষয়, মান বিধ্বংসী বিষয়। ঠিক একইভাবে ঢোল বাদ্যযন্ত্র এগুলোকে ইসলামে হারাম করা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বুইস্তু লিউকসিরাল মাজামির, ঢোল তবলা বাদ্যযন্ত্র এগুলো ভাঙার জন্য, অর্থাৎ এগুলো সমাজ থেকে ইমানদার থেকে এগুলা বিতাড়ন করবার জন্য আমাকে আল্লাহ পাঠিয়েছে। অতএব সেখানে তথাকথিত আপনার পীরের মাজার, সেখানেই যদি ঢোল তবলা হয় তাহলে ওইটা তো হারাম শুধু নয়, ওটা ইসলামের নামে হারাম, আরো জঘন্য হারাম। বিধায় মুসলমানদেরকে আল্লাহ তাআলা এগুলো বুঝার তৌফিক দান করুন। আমরা যেন সত্য আর অসত্যের মধ্যে পার্থক্য করতে পারি, হক এবং বাতিলের মধ্যে পার্থক্য করতে পারি, হেদায়েত এবং গোমরাহির মধ্যে যেন পার্থক্য করতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। কেউ যদি পীর ধরা ফরজ মনে করে এবং পীর বা গুরুই আল্লাহ, গুরুই খোদা মনে করে এবং বিশ্বাস করে এবং সমাজে জাহির করে, তাকে কি কাফের বলা যাবে? যদি সে কাফের হয় তাহলে তার জানাজা দেওয়া জায়েজ আছে কিনা? আল্লাহ মাফ করুন, আমাদের দেশে ওই যে ফকির যারা নিজেদেরকে বলেন এবং বাউল হিসাবে নিজেদেরকে যারা পরিচয় করেন, এই মানুষগুলোর ভিতরে অনেকেই, তাদের অনেকগুলো গান আছে যে গানগুলোর খোলাসা হলো তারা গুরুকে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তুলনাই করে না, বরং কোনো কোনো ক্ষেত্রে আল্লাহর উপরে উঠাই দেয়, নাউজুবিল্লাহ। তো এগুলো যদি কেউ করে সজ্ঞানে জেনে বুঝে, তাহলে তিনি যে কাফের হবেন এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। কারণ কোথাকার কোন গুরু? আরে গুরু তো দিন শেষে একটা মানুষ, সে তো আল্লাহর গোলাম। গোলাম কিভাবে মালিকের সমান হয়? অতএব তাকে আল্লাহর সমকক্ষ মনে করা এটা কুফরি, এর কারণে ঈমান চলে যাবে। যদি কেউ এরকম বেঈমান হয় তাহলে তার জানাজা পড়া যাবে। জীবদ্দশায় সে এরকম বিশ্বাস লালন করে দুনিয়া থেকে গেছে আপনি জানেন, তাহলে তার জানাজা পড়া যাবে না।